আসলে এই প্রজেক্টটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল। ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর মি, যেহেতু অ্যাডস ম্যানেজার ও এটা ভেরি ওল্ড এবং আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটসে লেটেস্ট অ্যাড ম্যানেজার অ্যাড করতে পারছিলাম না। ইটস ভেরি 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 ওল্ড এবং আমার এখান থেকে অ্যাডসগুলোকে অনেক, আপনি যদি দেখেন একবার, এটা আমার ক্লায়েন্টের সাইট, এখানে 607 রো, মানে 607টা আছে, নাম্বার অফ রোজ পার 25, সো পেজেস 25, 607, 25 অ্যাবাউট, অনেক 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 হিউজ হিউজ পরিমাণ, প্রায় অনেক অ্যাডস ছিল এবং অ্যাডসগুলোকে আমাকে নিতে হবে জুমলা 3 এখানে। সো ফার্স্ট কয়েকবার আমি আসলে বুক করেছি কিন্তু কাজ করছিল না। সো মাথাই নষ্ট আমার, কেন কাজ করছে না, কেন কাজ করছে না, কেন কাজ করছে না, কারণ কাজ তো করার কথা। সো পরে আমি চিন্তা করলাম কাজ না করার তো অবশ্যই কোনো কারণ আছে। তো আমি চেক করে দেখলাম যে এখানে একটা মজার বিষয় আছে। ফার্স্ট আপনাকে এইগুলো করার আগে আপনাকে ফার্স্ট টিউটোরিয়ালটা মনে রাখতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে যে আপনি ফার্স্ট এখান থেকে সমস্ত প্রোফাইলগুলো নেবেন। এখান থেকে প্রোফাইলগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে খুবই সোজা। এখান থেকে এক্সপোর্ট দিবেন এবং প্রোফাইল নেওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে এখানের সাথে প্রোফাইলের সাথে এখানে আপনার প্রোফাইল মিলে কিনা। জাস্ট অ্যাজ ম্যানেজার প্রোফাইল, ইয়েস। নাও আপনি দেখেন ইউজার আইডি, নেম, অ্যাড সিটি, ইমেল, অ্যাড জিপ, অ্যাড ফোন। ইউজার আইডি, নেম, অ্যাড সিটি, অ্যাড সেম, একদম সেম। সো জাস্ট এখানে এক্সপোর্ট এখান থেকেই করতে পারেন বা নিচ থেকে করতে পারেন, যেখান থেকে ইচ্ছা। এবং শুধু নেবেন কোনটা আপনি, নট অল এভরিথিং, শুধু আপনি ডাটাটা নেবেন এবং জাস্ট গো করবেন এবং ডাটাটা প্রোফাইল হয়ে যাবে। প্রোফাইল হওয়ার পরে এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে দিবেন। এখান থেকে জাস্ট ওইটা ইম্পোর্ট করে নিয়ে আসলেই হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, একদম স্টার্টিং। দেন আপনাকে কি করতে হবে? অ্যাডসের জন্য আপনাকে যেতে হবে এর ক্যাটাগরিতে, অ্যাডস ক্যাটাগরিতে। এখন অ্যাডস ক্যাটাগরি আপনাকে অ্যাড করতে হবে। অ্যাডস ক্যাটাগরি, এখন জস ক্যাটাগরিজ, ইয়েস, জস অ্যাড ক্যাটাগরি। এখন দেখুন ক্যাটাগরিতে কী কী আছে, আইডি আছে, প্যারেন্ট আছে, নেম আছে, ডিসক্রিপশন, অর্ডারিং, পাবলিশড। আইডি, প্যারেন্ট, নেম, ডেসক্রিপশন এবং পাবলিশ। যেহেতু আমার মেটাডাটা ডিসক্রিপশন এগুলো নেই, আর পাবলিশ। সো এটাও সেম, জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন সবসময়, জস, এই যে জস লেখা এবং এখানে যে জস লেখা এরকম সমান দিলে ঝামেলা মুক্ত হবেন, নাহলে আবার ওইরকম ভিতরে যে চেঞ্জ করে দিতে হবে। জাস্ট এটাকে ডাটাটাকে নিয়ে এখান থেকে শুধু ডাটাটাকে গো এবং জাস্ট এটা করে জাস্ট এখান থেকে এসে ইম্পোর্ট করে দেবেন, শেষ। এটা আপনার ফার্স্ট কাজ শেষ। কিন্তু এরপরে কিন্তু আপনার কাজ শুরু হলো না, ঝামেলা আসলেটা শুরু হবে এখন। এখন আপনাকে নিতে হবে অ্যাডস। এখন মনে রাখতে হবে এখান থেকে অ্যাডস নেবেন আপনি। আগে কিন্তু এখানে অ্যাডস ক্যাটাগরি ছিল, এখানেও অ্যাডস ক্যাটাগরি আছে, বাট নতুন নতুন অ্যাডস ম্যানেজারে একটা নতুন অপশন তৈরি করেছে তারা, যেটা হচ্ছে ক্যাটাগরির সাথে তাদের রিলেশন, মানে হচ্ছে অ্যাড আইডি এবং ক্যাট আইডিকে তারা একসাথে রিলেশন করাইছে। আপনি যদি দেখেন এখানে আমি অলরেডি ইম্পোর্ট করেছি। তো অ্যাড আইডি এবং ক্যাট আইডি কোনটা? অ্যাড আইডি হচ্ছে আইডি এইটা, আর ক্যাট আইডি হচ্ছে ক্যাটাগরি আইডি। সো আপনি এটা কীভাবে এটা করবেন, এটা খুবই সোজা। জাস্ট স্কুলে যান, সিলেক্ট আইডি, এখান থেকে আইডি কমা ক্যাটাগরি। এখন এগুলো যেহেতু হিসাবে আসবে আইডি ক্যাটাগরি, নাইস। দেখে ম্যানেজ ম্যানেজার হওয়ার অন দরকার নেই। এখন গো দিলেই, এখন সরি আপনি দেখতে পাচ্ছেন এখানে আসেনি, তার মানে হচ্ছে আমার কোনো ভুল হয়েছে। আইডি অ্যান্ড ক্যাটাগরি, আইডি ক্যাটাগরি, হ্যাঁ এইটা সিলেক্ট আইডি ক্যাটাগরি ফ্রম, এখন গো দেন। এখন দেখুন এখানে আইডি এবং ক্যাটাগরি আসছে। এইখানে প্রথম এটাকে এক্সপোর্ট করে নেবেন আপনাকে। এক্সপোর্ট কিন্তু উপর থেকে করা যাবে না, এটাকে এক্সপোর্ট করতে হবে এখান থেকে। এক্সপোর্ট কাস্টম, এবং এক্সপোর্ট করবেন কি শুধুমাত্র ডাটাটা।
ডাটাটা এক্সপোর্ট করা হয়ে গেল। এখন আমি এটাকে নোটপ্যাড ওপেন করি। এখন ওই আগের নিয়ম সব কিছু এইগুলো ডিলিট করে দিবেন, এগুলো আপনাদের দরকার নাই। জাস্ট আমার দরকার হচ্ছে এইটুক, এবং আমাকে এটাকে তৈরি করে নিতে হবে। এখন আপনি দেখেন এখানে জস অ্যাডস ম্যানেজার অ্যাডস, কিন্তু আমি এটা ঢুকাবো কোথায়? জস অ্যাড ক্যাটে, অ্যাডস ম্যানেজার ক্যাট। সো আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে নিলাম জাস্ট অ্যাড ম্যানেজার ক্যাট, আইডি এবং ক্যাটাগরি। তার মানে হচ্ছে আইডি এবং ক্যাটাগরি, তার মানে হচ্ছে অ্যাড আইডি আর ক্যাট আইডি, অ্যাড আইডি আর ক্যাট আইডি। ইয়েস, নাইস। সো দিস ওয়ান ইজ রেডি। সো আপনি দেখতে পাচ্ছেন এখন এটা আমার রেডি হয়ে গেছে। তো এইটা যখন রেডি করব, এইটা যখন ইনসার্ট করবো, এরপর জাস্ট এখানে এসে ইম্পোর্ট বাটনে ক্লিক দিয়ে এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে দিলে এটা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে ইম্পোর্ট করার সাথে সাথে দেখবেন কি এখানে অনেক কিছু ফালতু তৈরি হয়ে গেছে যা আপনার দরকার নেই। সেগুলোকে আপনি জাস্ট এখান থেকে ডিলিট ফায়ার ওয়ান দিয়ে গো দিয়ে সব কিছু রিমুভ করে দেবেন। রিমুভ করে দিয়ে এরপর আমাদের কাজ হচ্ছে অ্যাডসকে এবার আমরা করব, এক্সপোর্ট করব। এখন অ্যাডসকে এক্সপোর্ট করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে আইডি আছে, ক্যাটাগরি আছে, ইউজার আইডি আছে, নেম আছে। সবচেয়ে ভালো হয় আপনি এখানে স্কুলে চলে যাবেন এবং এখানে মিলেই দেখবেন আইডি আছে, ক্যাটাগরি আছে, ইউজার আইডি আছে, নেম আছে এবং আপনার মনে রাখবেন 1.5 কিন্তু ইমেজেস সেকশনটা নাই। সো ইমেজেস কলামটা আপনাকে তৈরি করে নিতে হবে। কীভাবে তৈরি করে নিতে হবে সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখান থেকে যে স্ট্রাকচারে যাবেন, স্ট্রাকচারে যে নিচে এসে অ্যাড ওয়ান কলাম অ্যাট দ্য বিগিনিং, এখানে ইউজার আইডি, নেমের পরে ইমেজেস, মানে নেম দিয়ে গো দিলেই ওখানে চলে যাবে। ঠিক আছে, আমরা এবার স্কুলে চলে যাই। ইমেজেস তৈরি করা হয়েছে, মিলাই এখানে আপনারা মিলাই দিবেন। অ্যাড জিপ অ্যাড সিটি, অ্যাড ফোন, ইমেল, অ্যাড কাইন্ড অফ। এগুলো ওইরকমভাবে যদি না পান না ওরকমভাবে দিবেন। অ্যাড কাইন্ড অফ, এরকম সবগুলো করে তারপর হবে কি এক্সপোর্ট, এবং কোনো কলাম যদি না থাকে অ্যাড করে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে জাস্ট এখান থেকে ডাটাটাকে ডাম্প করে নেবেন। কোথায় গেল এই ডাটা ডাম্প করে জাস্ট এখানে ইম্পোর্ট করে দিবেন, আপনার কাজ শেষ। সো এভাবেই আপনি অ্যাডস ম্যানেজার খুব ইজিলি যত ডাটা থাকুক না কেন মুভ করতে পারবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।